হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু দীপ টিউব। আর আমি দীপ, আর চলে এসেছি আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকের ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং, একটুখানি রোমাঞ্চকর, একটুখানি ভয়ঙ্করও বলতে পারো। তো বেশি কিছু বলবো না, দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। Found a pussy in a dollar bin. Guess you forgot your Galana bin. Can't get loose, get to guts, got your tongue again. Rope burn on your hand, are you numb yet? হাই করো, হাই করো। হ্যাঁ 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 হ্যাঁ, হাই তো করতেই হবে, কারণ ব্লগটা শুরু হয়ে গেছে। আর আজকে চলে এসেছিলাম গাজন উৎসব 2024। আর এটা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরে নডিয়া বলে একটি জায়গা আছে, এবং নডিয়াতে আনন্দপুর বলে একটি জায়গা আছে, সেখানেই হচ্ছে। এবং বিশেষ কথা যেটা, যে এনাদের এটা 351তম বর্ষ। মানে ভাবো কত পুরনো, মানে কত দিন ধরে এটা পালন করা হচ্ছে এই জায়গাটাতে। মানে অনেকটাই পুরনো, অনেকটাই ঐতিহাসিক বলতে পারো এই জায়গাটা। এবং আজকের এই বিশেষ যে মুহূর্তগুলো আমি আমার ক্যামেরাবন্দি করতে পেরেছি, সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। এই যেমন বান ফোড়া যেটা বলছিল সবাই ওখানে, এই বান ফোড়া এবং বান ফোড়ে নিয়ে মন্দির পর্যন্ত যাবে, এবং গিয়ে আরও যেই কাজগুলো রয়েছে সবগুলো জানতে ব্লগটা পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে যদি ইচ্ছে হয় লাইক করার, তাহলে করো। তো যাই হোক, দেখছো এখন চলছে এই বান ফোড়ার প্রথম পর্ব। এই যেই দাদা দেখছো দাঁড়িয়ে আছেন, তো অনেকটা সাধনা করতে হয় কিন্তু এইসব করার জন্য, কারণ বুঝতেই পারছো কতটা পেন মানে সহ্য করতে হবে। এই দেখো, জাস্ট আমার নিজেরই ওখানে দাঁড়িয়ে জাস্ট গাটা শিরশির করছিল। সব যেন সেফলি হয় একদমভাবেই। এবং দেখছো এটা কমপ্লিট হয়ে গেল প্রসেসটা। দেন এখান থেকে অনেকটা যেতে হবে, অনেকটা পথ হেঁটে অতিক্রম করে তারপরে মন্দিরে যেতে হবে, তারপরে গিয়ে প্রসেসটা কমপ্লিট হবে। এবং দেখছো এখান থেকে সব রেডি হচ্ছে। এবং শুধু এখানেই না, অনেকটা জায়গা জুড়ে এখানে সবাই বান ফোড়াটা মানে বান ফুটছিল সবাই জিভে, কেউ নিজের শরীরে। আর এই যে টাইমটা রয়েছে না, টাইমটা কিন্তু অনেকটা রাত, এটা মিড নাইট বলতে পারো একদম। এটা এখন তোমার ওই 1:30 নাগাদ। আলোকদা কেমন লাগছে? এই 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 দাদার জন্য আজকে আমরা এই এত সুন্দর একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই সালু, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ তো লাগছিলই, কিন্তু দারুণ লাগার সাথে সাথে আরো একটা জিনিস লাগছিল, সেটা ভয়। দুটো জিনিসের। আশা করি বুঝতেই পারছো এত মানুষের ভিড়। কিন্তু তাও একটা জিনিস ভেবে খুব মজা লাগছিল, যে আমরা যখন এখানে যাওয়ার সময় না, রাস্তাটা একদম পুরো ফাঁকা, একদম শুনশান বলে যেটাকে, মানে একটা মানুষ, একটা মাছি পর্যন্ত ছিল না। তো আমরা এই মেলাটাতে ঢুকে বুঝতে পারলাম যে ওখানকার সব লোক বা এই গ্রামটার সব লোক সব এই মেলাতেই চলে এসছে। নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এই মেলাতে এসেই রাতটা, এই দিনকার রাতটা হয়তো এনারা এখানেই কাটান। আর বিশ্বাস করো, আমি মিনিমাম ওই 30 মিনিটের মতো সহ্য করেছিলাম, কিন্তু তারপরে না আমার পাটা কিছুতেই থামছে না, এরকম মনে হচ্ছে নেচেই যাই। কারণ এত ঢাক বাজছে চারিদিকে, ওই ঢাকের তালে আমারও মনে হচ্ছে একটু নেচে যাই। এবং দেখো কত বড় একটা শিখ, মানে শিখই বলে আই থিঙ্ক এটা। তো কত বড় একটা শিখ ভরে দেখো নাচানাচি করছে। তাহলে ভাবো, আমি তো বাবা মানে দেখেই ভয় লাগছে। এবং এই যে দেখতে পাচ্ছ, এই আগুনটা যেটা যাচ্ছে না, যে আগুনটা করে নিয়ে যাচ্ছে, এবং এই আগুনটা পুরো রাস্তাটাতেই কিন্তু একটু 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 করে পড়ে পুরো রাস্তাটাকে একটা ফ্লোর ল্যাম্পের মতো কাজ করছে। খুব সুন্দর লাগছিলো এটাও দেখতে। তো যেহেতু একদম ভিড় অনেকটাই, তাই মোবাইলটা নিচেও নামাতে পারছিলাম না আমি। মানে আমি এই কি বলবো, আমার মুখ থেকে বেরোচ্ছে না, খালি ভিড় 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 বলতে ইচ্ছা করছে আমার। দেখো জাস্ট এখনো লোক আসছে। আর এইটা দেখো, এই যে দেখছো জায়গায় দেখো একটা টিম করে বসে আছে, দেখতে পাচ্ছ জঙ্গলে। তো এটা একটা পার্টি চলছে কিন্তু, হ্যাঁ এর পার্টি হয়, একটুখানি পার্টি না হলে হয় বলো, আর একটা উৎসব হচ্ছে, তো একটু পার্টি চলছে ওখানে। আর সবাই মানে গ্রামবাসীদের দেখে মনে হচ্ছে সবাই খুবই মজা করে এই উৎসবটাতে। এবং দেখছো গ্রামবাসীর জন্য রাত্রেবেলায় খাবার দাওয়ার ব্যবস্থার জন্য চারি সাইডে কিন্তু দোকানও লাগা একদম খাবারের। আর যেটা আমার দেখে খুব খেতে ইচ্ছে করছিল। এখানের দাদার সাথে দেখা হয়ে গেল আবার হঠাৎ। তো দাদা আবার বলছে ব্লগার। সাহস করে এগাতেই 2 পা দিয়ে চাউমিনটা রাখছিল আমায়, বাট আমি খাবো না,
আমি খেয়েছি ঘর থেকে, কিছু করার নেই। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। যাই, মন্দিরের দিকে যাচ্ছি এখন। সবাই মিলেই যাচ্ছি, দুজন পিছনে আছে আর শানু আর আমি আগে। এই যে অলোকদাও পাশে রয়েছে। আর যেটা বললাম, আমি ওদেরকে বলছিলাম যে তোরা একটু নাচ, কারণ আমি তোরা না নাচলে নাচতে পারি, একা একা লজ্জা লাগে না। তো তাও কেউ নাচছিল না, কারণ দেখতে পাচ্ছ কত ঢাক বাজে চারিদিকে। এই আমার খুব ভালো লাগে ঢাকের যে সাউন্ডটা, মানে কানে শুনলেই মনে হয় একটু নেচিনি, আর একটু নেচিনি ওই ঢাকের তালে কোমর দোলে, ওই গানটার তালে তালে একটু নেচিনি, তারপরে সব কিছু হবে। কিন্তু কি করব, আমার একটু অন্য কারোর এলাকায় গিয়ে নাচতে টাচতে একটু লজ্জাই লাগে। তাই নাচার ইচ্ছে আর স্বপ্ন দুটোকেই ভেঙে চুরমার করে দিয়ে আমি আবার এই মানে যেখানে যাচ্ছিলাম আমার গন্তব্য সেদিকে এগাতে থাকলাম। এবং দেখছো চারিদিকে মেলা বসছে ছোট ছোট করে, আর এরা খালি দাঁত কেলিয়ে যায়, যেখানেই যায় খালি হাসি, হি 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 করে। আর এই জায়গাটাতে এসে আমার কিছুটা তারকেশ্বর ফিল আসছিল, কারণ আমি এই বছর তারকেশ্বর গেছিলাম বন্ধুদের সাথে। তো তখন আমার না, যখন মন্দিরটা দেখতে পাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল বাহ জান্নাত চলে এসেছি। তো যারা যারা আসছিল রাস্তায় তাদেরও হয়তো এরকম মনে হচ্ছিল, কারণ অনেকটা পথ অতিক্রম করে কিন্তু তারা আসছিল। তো এবার গুটি গুটি পায়ে আমরা মন্দিরের গায়ের দোয়ারে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু মানুষজনের ভিড় অসংখ্য, এবং যে এগুলো যারা বসে রয়েছে তারা কিন্তু তারা নিজের যারা এসছেন তাদের জন্যই বসে রয়েছে সবাই, যাদের বান এখন খোলা হবে। এবং এই মন্দিরটার ভিতরেই কিন্তু বান খোলা হচ্ছে এবং বাইরেও খোলা হচ্ছে। যাদের দেখলাম এরকম একটুখানি অনেকগুলো বান লাগানো আছে তাদের ভিতরে গিয়ে খোলা হচ্ছে, এবং যাদের সিঙ্গেল টাঙে রয়েছে বা জিভের মধ্যে রয়েছে তারা বাইরেই খুলে নিচ্ছেন। এবং দেখছেন এই বয়স্ক কাকু, ইনিও জিভে বান ফুরিয়েছিলেন এবং তার অফুরন্ত নাচ খুব সুন্দর লাগলো আমার। কিন্তু এখানে আরেক ভাইয়েরও বান কিন্তু খুলছেন। এবং সব থেকে আরও একটা বড় কথা যেটা এখানে ভালো লাগলো, এখানকার যে মন্দিরটা এবং গর্ভগৃহ যেটা বলে, দেখে বুঝতে পারবে কতটা নিচে পুরোহিত মশাই বসে কিন্তু পুজো করছেন। এবং চারিদিকে যারা যারা নীল পুজো করেছিলেন তারা নীলের উপোস করেছেন, তারা নীল পুজোর পুষ্পাঞ্জলিও দিচ্ছেন। অনেকটা ঘুম পাচ্ছিল, কিন্তু এইসব দেখার পরে সত্যি ঘুমটা কিন্তু অনেকটা দূরে চলে গেল, কারণ বুঝতেই পারছো এত মানুষের ভিড় আর খুব সুন্দর লাগছিল। মানে যতটা রাত হচ্ছিল তত আরও জিনিসটা ভালো লাগছিল। আর এই বানগুলো জাস্ট দেখো কত বড় বড় বান, মানে এটা ক্যারি করার জন্য কিন্তু পাশে একজন দুজন করে যাচ্ছে, যারা ক্যারি করে করে বানটাকে নিয়ে যাচ্ছে, এবং যার জিভে লাগানো হচ্ছে সে তো যাচ্ছেই। টোটালটা নিয়ে অনেকটা বড় জার্নি, অনেকটা টাইমও অতিক্রম করে ফেলেছিলাম আমরা। এখন ওই 2:30টার দিক করে বেজেও গেছিলো, এবার আমাদেরকে বাড়ির দিকেও যেতে হবে। দেখছো ভাইগুলো কি নাচছে, ভাবো এত রাতেও এদের ফুর্তি কিন্তু পুরো এক লেভেল আপ। কিন্তু আমাদেরও টাইম চলে এসে বাড়ি ফিরে যাওয়ার, তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে নাই, রাস্তাটা পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো প্রথমে এই রাস্তাটার দিকে আস্তে আস্তে বেরাতে শুরু করলাম, কারণ দেখতে পাচ্ছ কত ভিড়। তারপরে দেখছি এখানে হচ্ছে পৃথিবীর সব থেকে হাইজেনিক ট্যাটু যদি কোথাও হয় তাহলে এখানে হয়। তোমরা এখানে কন্ট্যাক্ট করে করাতেই পারো ট্যাটু। দেখতে পাচ্ছ ট্যাটু করছে, পৃথিবীর সব থেকে হাইজেনিক, উইথ নো কস্ট EMI, টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। বেলুনের সাথে পাপড়। রাস্তাতে এসেছি, তাকে খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে বেড়াচ্ছি। আমরা হারিয়ে গেছি অলরেডি। সত্যি কথা বলতে গেলে যে আমরা হারিয়ে গেছি, হ্যাঁ, রাস্তা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তাই আমরা খোঁজার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে যার সাথে এসেছি। গাড়ির চাবি আমাদের কাছে আছে, চাইলে আমরা চলে যেতে পারি, কিন্তু আমরা যাব না, আমরা ওকে নিয়েই যাব। তাই আমরা যাচ্ছি, আর রাস্তায় ভিড় দেখো, প্রচুর ভিড়, প্রচুর, একদম প্রচুর ভিড়। এবং আস্তে আস্তে এক দাদা দেখলাম মন্দিরের দিকে যাচ্ছে তিনি। তো তিনি রাস্তায় দাঁড়িয়ে ডান্স করছিলেন তিনি, এবং তার আই থিঙ্ক দাদাকেও এবং বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার হবেন, জাস্ট ফাটিয়ে দিলেন রাস্তাটাতে, পুরো একদম আগুন লাগিয়ে দিলেন কিছুক্ষণের জন্য। উফ,
উফ উফ, এটা যদি ওই ইন্ডিয়ান আইডলের আল্লু মাল্লিক হতো না, তাহলে কি বলতো বলতো, ওই আগ লাগাতি আগ লাগাতি আগ লাগাতি, পুরো এই ডায়লগটাই দিত। সত্যি খুব সুন্দরভাবে নাচ করলো। যাই হোক, এখনো দেখছি, দেখো এখনো বান ফোড়াচ্ছে মানুষ, এখনো যাবে, মানে রাত্রেবেলা এখন আমরা বাড়ি ফিরছি, তাও এখনো মানুষের কিন্তু সমাগম এখানে অনেকটাই রয়েছে। কিন্তু আমাদের সমাগমটা আইসক্রিমের দোকানে। হ্যাঁ, আমাদের গরম লেগে গেছে, তাই আমি আইসক্রিম খাবো। আর অলোক দেখা হচ্ছে, আর একে দেখো বউয়ের সাথে গল্প করছে, 2:30টার সময়, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তাও বউয়ের সাথে গল্প করছে। কিন্তু আমার কি, আমি আইসক্রিম খাবো? আমার ওইসব দেখে লাভ নাই, আমার আইসক্রিম হলেই হলো। আমাকে একটা আইসক্রিম দিয়েছে, কি দিয়ে, চকোবার দিয়েছে আমাকে। দেখো, তোমরা দেখো আমি খাই, কিন্তু আমার এক হাতে মোবাইল আর এক হাতে, হ্যাঁ তোদেরও দিয়েছে বাবা। ও আমাকে একা দেয়নি, সবাইকেই দিয়েছে। ও নিজেও নিয়েছে, বাবা সবাই নিয়েছে। দাদা তোমাকে দেয়নি? না, দাদাকে দেয়নি। দেখো, এবার আমার মনে হচ্ছে আমি আইসক্রিমটা খুলতে পারবো কি পারবো না এক হাত দিয়ে, কারণ এক হাতে ফোন আছে আমার, এটা সাইডে ধরেছিলাম। না, পারবো না। এবার খুলে নিয়েছি। কমেন্ট করে বলবে কি করে খুললাম। হ্যাঁ চলো, এই দেখো, চলো আইসক্রিম খাও, বাড়ি যাও। দাদা পিছনে আসছে। ড্রাইভার মশাই, ক্লাস চালাবো? দেখা হয়ে গেছে সব আমাদের, এবার কি বাড়ি যাবো? তাহলে ব্লগটা এন্ড করে দিই। তা বলে দাও সবাই একটু সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করবে, সবাই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে থাকলে ফলো করবে, ফেসবুকে পেজটাকে ফলো করে দিও, আর লাইক করে দিও ভালো লাগলে, কমেন্টও কমেন্টও করে দিও। হ্যাঁ চলো, টাটা, বাই বাই। বাই বাই, গুড নাইট।